আমার সালাম পৌঁছে দিও, আমার পৌঁছে দিও নবীজির যাহাই মনে সম্বল নাই আশা নাই করি কি পাই মনে বড় আশা লো যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনায়। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাইতে পারি নাই। কত মানুষ লুকায়া বসে বসে কান্দে, মদিনার সবুজ গম্বুজ দেখলে মনটা পাগল পাগল হয়ে যায়। কথা কি সঠিক? এখন কথা হলো বিষয় দিয়েছে মৃত্যু। ও আল্লাহ, মদিনায় কখনো যাইতে পারি নাই, কিন্তু আমরা যদি মরণের ঘাটে শুয়ে যাব, ওই দিন আমার নূরের নবীর দিদার নসিব করে দিও। নবী দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন ওকে, মৃত্যুটা কেন দিলেন? আল্লাহকে আমি মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কে ভালো আমল করো, আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ দিছি এই জন্যে আমি দেখব কে তোমরা সুন্দর আমল করো। জিন্দা থাইকা যারা সুন্দর আমল করবে, বরং তার ভালো হবে, আল্লাহর কাছে সে ভালো হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মৃত্যুর স্বাদ গ্রহণ করে লাগিবে। কেউ আগে কেউ আগে কেউ পড়ে, কেউ দিনে কেউ রাত্রে, কেউ দেশে কিংবা কেউ বিদেশে। যেই জায়গার ভিতরে মরণ লেখা হবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আজরাইল আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। গতকাল গেলাম ভৈরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ মুজিবুর রহমান মজলুমিয়া সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের হাতে কবরে নামাইলাম, নিজের হাতে মাটি দিলাম, দাফন কইরা ওই জায়গার মধ্যে তালখিন দিলাম। ওই জায়গার ভিতরে তালখিন দিয়ে পাশে সবাই নিয়ে মিলাদ কিয়াম করলাম, তার জন্য দোয়া করলাম। আর মনে মনে ভাবলাম, আজকে মুজিবুর রহমান সাহেবরে বিদায় দিছি, কোন দিন জানে আমার জন্য পাশের যার পাশ পাইতে রয়েছে, কোন দিন জানি কবরস্থানের মাটি লাফালাফি করতেছে, বাজারে কাফন রেডি হয়ে রয়েছে। আজকে আমি যারা দাফন করলাম, একদিন মানবে। কথা কি ঠিক না বেঠিক? এই মুহূর্তে গুরুস্থানে গেলে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেউ যদি আমারে বলে গুরুস্থান ভাঙ্গা কবরে রাতের বেলা ঘুমায় থাকো,
আমি বলবো ডর করে, অথচ এখন আমার কাছে ডর করে। জনম জনম ওই কবরে আমাকে থাকা লাগবে। জবান খুলে বলুন, ঘরটা কি বিল্ডিং ঘর না মাটির ঘর? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, আজরাইল আইসা খাইরা দিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার, মরণের কতদিন আমি জানিলাম না গো কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ যদি এই মুহূর্তে জানতো আগামীকাল মরণ হবে, মাহফিলে আসতো না, বাড়িতে সাজদা মাইরা পয়রা থাকতো। আল্লাহ বলে, বান্দারে আমি মরণ দিছি পরীক্ষার জন্যে, দেখি তোরা কে আমারে ডাকোস, ইবাদতে কে কেমন সুন্দর। এই সৌন্দর্যের পরীক্ষার জন্য আমি আল্লাহ মরণ দিছি। আল্লাহ আমি আল্লাহ তোদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোদের মরণের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? হায় হায় হায়, আল্লাহর ধরা অনেক শক্ত, আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, গুড্ডির মতন উড়তা চলতেছ। বালক যখন রশিটারে টান দেয়, ওই রশির সাথে সাথে গুড্ডি যেমন চলে আসে। আল্লাহ কতটা দুনিয়া পাড়াইছি ঘুরতে, তার রশি কিন্তু আমার হাতে।
যখন আমি টান দিব পৃথিবীর কোন শক্তি মেডিসিন তোমার আটকে রাখতে পারত না। আল্লাহ কোরআনে কয় ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলে তোমরা তো জানো না কোথায় মরবা। হায় হায় হায়, আরে প্রতিদিন অ্যাক্সিডেন্ট দেখি, নিজে জানেও না যে এখানে বইরা মরবো। জানলে কি করতে পারি তো? কথা বলা জানলে করতে পারি তো? কেউ জানে না কে কোথায় মারা যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। একদিন মাটির ভেতরে হবে ঘরে মনা আমার, কেন বান্ধ দালান ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। এ ভাই ওয়াজ বুঝতেছি না আমার, নাকি বাইরে বেরিয়েছে? ওয়াজ বুঝেননি? প্রাণ পাখিটা কি বাইরে থেকে ভিতরে থাকে? আচ্ছা তাই নাকি? হেসো ভিতরে থাকে, ভিতরে কিডনি আসেনি, পরীক্ষা করলে ধরা খায়। হাড্ডি আসেনি, পরীক্ষা করলে ধরা খায়। বাল্ব আসেনি, পরীক্ষা করলে ধরা খায়। রক্ত আসেনি, রগ আসেনি, মগজ আসেনি, রুহুটা ভিতরে আসেনি, পরীক্ষা করলে ধরা খায়। ঠিক নেই? পরীক্ষা করলে রুহু দেখা যায়। ঠিক আছে, শুরু করছিল কখনো হেডটা ধরুন স্যার, নাকটা মুখটা বন্ধ করে দেখ, গরম জল নাকটা মুখটার 2 মিনিট বন্ধ কর, দেখ বেরোবো ডাক্তার। কি আবার পন্ডিতের বুঝছি আমি কইছি খাসারা খাসারা আসেনি কথা বল এই ফোলাপান্ডি করে ফোলাপান্ডি শুনতে পারে খাসারা আসেনি, এর ভিতরে পাখি আসেনি, গরম জানি পরীক্ষা করলে পাওয়া যায়নি, ঢুকলো কেমনে গেল কেমনে কোনো বেড়া দেখছিনি? কথা বল মানিক মিয়া লাশটা খাড়ানো ফ্রুটটা কাপড় দিয়ে ভেসাইয়া জানাজা মারো বালাইয়া কবর ডুবাইলো, সবাই দেখলো, রুহুটা কোন দিকটা গেল কেউ দেখলো না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বাবা দেখেন বিচারটা আগে করেন না, এখন মানুষের বিচার করেন। আগে নিজেরা ছিলেন না, এখন আরেকবার সমালোচনা করেন। আগে নিজের সরকার চালু করেন, এরপর আরেকবার করেন। কথা কর ঠিক না বেঠে? ঢুকলো কেমনে গেল কেমনে আচ্ছা ভেতর পচি পাখি কেমনে আসে যায় কোনা কোনা খাঁচা ভেতর পচি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলেই মন বেরি ধারে ধরতে পারলেই মন বেরি দিতা পাখির পায় কেমনে আসে যায়।
খাঁচার ভেতর পৌঁছিল পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কথা কন ঠিক কিনা একটু ব্রেনটা খেলাই না কি ওয়াজ করতেছে একটু ভিতরে ঢুকেন না একটু ভিতরে ঢুকেন না মুখের ওয়াজ না ভিতরে ওয়াজ চলতেছে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে পাগল কে দেখো কেমনে আসে যায় খাঁচার ভেতর পৌঁছিল পাখি কেমনে আসে যায় আট কুটুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা কথা কন ঠিক কিনা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তার কেমনে আসে যায় খাঁচার ভেতর কত যত্ন শরীরে করছি রে খাঁচারে কত যত্ন করলাম পাখিটার খবর লইলাম না আরে পাখি আমার ভিতরে আছে দীক্ষা তাহির হুজুর ওয়াজ করতেছে পাখি আমার আছে দেখাই হাত ধরতেছে পাখি আমার আছে দেখে পা লড়তেছে পাখি আমার আছে দেখে করে খাওয়া দাওয়া করলাম পাখি শেষ আর শেষ পাখি চলে গেছে খাবার বন্ধ হয়ে গেছে পাখি চলে গেছে সব দুনিয়াদারি বন্ধ হয়ে গেছে পাখি চলে গেছে ব্যাংকের লেনা দেনা বন্ধ হয়ে গেছে এই জন্য দেহের যত্ন করলাম পাখির খবর নিলাম না রে এই জিন্দিগি বরবাদ হয়ে যাবে বন্ধুগণ যেই খাঁচার ভিতরে পাখিটা ছিল এই খাঁচা মাটির ঘরে ঢুকাইয়া দেওয়ার পর আবার পাখি এসে ভিতরে ঢুকবো ঢুকাইবার লাগে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ বলে ফেরেশতা রে আমার মালিক আমার বান্দা গোপায়ের জমিন খুঁজছেন না এই গোপায়ের জমিনে মানিক মিয়া ঘরের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ ঘরের ভিতরে শুয়ে রয়েছে হঠাৎ করে চোখটা এইভাবে হঠাৎ অপলক মিষ্টি কিছু খাইতে পারে না আঙ্গুর ফলের রস দেয় গলার একদূর মোড়া ছিদ্র গামলা বেড়ে সারা জীবন খাইছে আঙ্গুর ফলের রসটা আর ছিদ্র দিয়া ভিতরে যায় না ও এই দিক দিয়া বায়া বায়া রসটা পইরা যায় আল্লাহ বান্দা আর খাইতে পারবি না আমি আল্লাহ তোরে রিজিকের দরজায় তালা লাগাই দিছি আর খেতে পারবি না পায়ের ফেরেশতা বলবে ও বান্দা তোর লাগে জমিনে অনেক জায়গায় যাইছি তোর বাজেটে কদম নাই এই জন্য আর হাঁটতে পারবে না শুয়ে যায় এই জন্য আমার যুবক একের পর এক ফেরেশতারা বিদায় নিয়ে নিবে হাতের ফেরেশতা বিদায় নিবে পায়ের ফেরেশতা বিদায় নিবে চোখের ফেরেশতা বিদায় নিবে কানের ফেরেশতা বিদায় নিবে শরীরের ফেরেশতা বিদায় নিবে শুধুমাত্র সব বিদায় এবার দুইটা ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ সারা জীবন তার কান্দের মধ্যে ছিলাম আমরা জানো কই আর জোরে কোন সুবহানাল্লাহ বান্দা মারা যাওয়ার পরে সব ফেরেশতারা আসমানের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে দাঁড়ায় যাবে দুইটা ফেরেশতা কোথাও দাঁড়াইবার জায়গা নাই সব একদম ফিলাপ হয়ে গেছে আল্লাহরে বলবে ও আল্লাহ আমি যেই বান্দার কান্দের মধ্যে ছিলাম জবান খুলে কোন সেই ফেরেশতার নাম কি সেই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা এই ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এতদিন মানিক মিয়ার কান্দে ছিলাম এখন আমরা যাব কই আল্লাহ বলবে তারে যেখানে কবর দেওয়া হয়েছে এই কবরের মাঝ বরাবর তোরা দাঁড়ায়া থাক
হাদিস শরীফের মধ্যে এসেছে ওই দুইটা ফেরেশতা কবরের মাঝামাঝি দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু বড় কঠিন। আরে বাবা, রুহু আসেনি মিত্র, কথাটা আসেনি। এই রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু আমার নবী বলে এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো যখন আজরাইল এসে তোমার দাও মারবো, এমন ভাবে একটা তাফালিং মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত রে আব্বা। ঘরের দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত এসে দাঁড়ায় যাইব, এমন ভাবে তোমার দাও মারবো। হাদিসের ভাষা হলো এমন, এই আজরাইলকে দেখা মাত্র রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, শরীরে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, চোখ দুইটা উল্টায় দিবে, জিহ্বার মধ্যে কামড় মারবে রে বাবা। আমার পাশে মা বসা, এত বড় তুফান চলতেছে, আমার মা বোঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আমার বন্ধু বসা, এত বড় তুফান চলতেছে, আমার বন্ধু বোঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আইসিইউতে ডাক্তার বসা, এত বড় তুফান চলতেছে, কেউ বুঝার মতো কোনো ক্ষমতা নাই। গায়ের মধ্যে এত যন্ত্র অনুবীক্ষণ লাগায় রাখছে, কিন্তু তিনি বুঝার কোনো ক্ষমতা নাই। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায় যাইব, আর যদি ঈমান না থাকে গো আম্মা, ও গোপায়ের মা, রঙের গোড়া তুমি আর কত দৌড়াইবা গো মা। সুকেশটা কাপড় দিয়ে ভরতে 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 তিনটা চোখে জানছ, ও মা, তোমার কাপড় তোমার ঘরে থাকবে, আসল কাপড় খবর নিলা না গো মা। তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। তোমার ঘরটা যেমন মাটি, আমার ঘরটা তেমন মাটি। তোমার যেমন 4 তাকবীর, আমার হবে 4 তাকবীর। তোমার যেমন শোয়ায় নিব, আমারও শোয়ায় নিব। তোমার গোসল দেওয়াইব, আমারও গোসল দেওয়াইব আম্মা। ও গোপায়ের মা, ও গোপায়ের আম্মা, রঙ্গির ঘোড়ার কত দৌড়াইবা গো মা। পুরুষ নাই, নারী নাই, সবার সামনে আজরাইল দাঁড়াইব, আর আজরাইলের যে দাও মারবো রে ভাই, তাফালিং মারবো। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত হলো যেদিন আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাইব, পায়খানা কইরা বিছানার পাশে ফলাইবা, হাড্ডি গুলা খুলিয়া যাইব। ও বন্ধুরে, এমন ভাবে হাড্ডি গুলা খুলে যাবে, ডাক্তার ধরতে পারবে না রে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার নবী বলে, রূহ নেওয়ার সময় তো কষ্ট হবেই, এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইল যখন তোমারে এমন ভাবে ধাও মারবে, চোখ দুইটা উল্টায় দিয়া রক্ত পানি পানি হয়ে যাবে। আমার পাশে সবাই বসে আছে, কোন ফাঁকে দিয়ে আমার রূহটার সার্জারি করলো। আমার মা টের পেল না, আমার বাবা টের পেল না, আমার ভাই টের পেল না। এই জন্য আজকে দেখে 19 বছর আগে একটা গান গাইতাম, ওই সময় আমার আমি গান গাইছি, এখন বোঝা দিয়ে যে দেখ এটা গান না, এটা বাস্তবতা। রং হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, মা বাপ 14 গোষ্ঠী দরজাতে দাঁড়ায় রয়েছে আব্বা। আজরাইলে যখন ঘরে আইছে, রুহটা লইয়া গেছে, মা কই আমার পুত্রের হাত লড়ে না কেন, বোনে কই আমার ভাইয়ের পেটটা ফুলে না কেন, ভাইয়া কই আমার ভাই শ্বাসটা ফালায় না কেন, চাচা আইসা কয় হাত লড়াইব কেমনে, পা লড়াইব কেমনে, চোখ লড়াইব কেমনে, শ্বাস ফালাইব কেমনে, বাতি জাতি গেছে গেল। চিৎকার মারে মানুষগুলো, একটা একটা ধইরা চিৎকার মাইরা ঘর একদম কান্নায় ভরপুর হয়ে যায়। ও যুবকের দল পায়ে ধরে বইলা দিয়া যায়, নাই রে নাই, জাদুমণি নাই। অথচ আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে,
কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে রুহুটা নিয়ে গেল, একটা মানুষ টের পেল না। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে, আর কি দেখা হবে রে হবিগঞ্জবাসী জীবনে। নাই নাই মানিক মিয়া নাই, বড়ই পাতার গরম জল আসেনি। এত পাতা আছে দেশে, কোন পাতা দিয়ে গরম জল করে না, বড়ই পাতা দিয়া কেন গরম জল করে, এই কথাটি কোনো মৌলবী কয় না। বেশি গরম পানিও দেয় না, কয় নিষেধ আছে, বেশি ঠান্ডা পানিও দেয় না, কয় নিষেধ আছে। তাহলে কুসুম গরম জল কেন দেয় মরা শরীরের উপরে? এটার মধ্যে তো রুহ নাই, অনুভূতি নাই, এরপরও কেন এত মায়া? এই জন্য তো আমরা মুসলমানরা গর্ব করে বলতে পারি এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া করে গোসল দেয়, এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া করে কবরে নামা। এত মায়া, মায়া রে এত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাইব যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইব যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া, আস্তে আস্তে করে ঘুরাইব কত মায়া, আস্তে আস্তে করে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা মলমূত্র বাইর কইরা টিস্যু দিয়া বুঝবো। এমনি মানুষের পায়খানা কেউ ধরে না, নাক টিপ দিয়া চইলা যায়। মারা যাওয়ার পরে পেটের মধ্যে চাপ দিয়ে মলমূত্র পাইলে কত মায়া দিয়া পায়খানা পরিষ্কার করে, কত মায়া। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে। ওই মা বোনেরা, কি গো ও বিডি, বাড়ি কই? এই মা, বাড়ি কই? ও বিলকুল, ও বাপের বাড়ি ভালো, স্বামীর বাড়িতে আসছো। কবরটা কিন্তু স্বামীর বাড়ির গুরুস্থানে হবে না। জন্ম কোথায়, বড় হলো কোথায়, আসলো কোথায়? স্বামীর বাড়ি ঘর হবে। এই কোথায়, কে কোথায় বলছে? বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর। চিন্তা করছেন মিরপুর মেয়েরা বিয়া হইয়া এখন বুপায়া, হ্যাঁ এখানে কবর এসে বাপের বাড়ি কটা লোক আলাদা গুরুস্থান। এই অটোমেটিকলি মা বাবার বন্ধন সিরা পত্রিকা চলে, কে কোথায় মরতেছে, কে কোথায় ঘুমাইতেছে খবর হয় না তো। এই পৃথিবীর মানুষ কোনো স্বার্থ করবা। এখন হাজার লোক আছে না, দেখবেন মারা যাওয়ার পরে করবো মন বেরো দেখতাম, জানাজা করতাম, গাড়ি ভাড়া লাগতো। আর এমনি ফ্রডের টাকা খরচ করে ওয়ালের কথা করতে রাখতো। কি আপনি খবর নিত না? পৃথিবীর মানুষ বড় স্বার্থ করবা। কেউ জানাজার মাঠে গেলে বুঝবেন কেউ খবর নিত না। দেখবেন জানাজার ফোরটা লাগে ভাগ হয়ে যায়, ওই মেয়ে থাকতে ফরক। বাজার গেলে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে, আর মসজিদে গেলে গরু কাটা বেচা, জানাজার মাঠে গেলে তার
তাড়াহুড়া কি কবরটাতে জানাজানা দিয়ে ওটা দূর মারে বাজারও জায়গা, কিন্তু অথচ লাস্টের মাটিটা দিবা হারে মানে হে তোর সাথে কত চলছি ফিরছি ঘুরছি তোর জীবনে তোরে কবর শোয়াই যাইতেছি রে, চোখের বেড়ে ভালো তার লাগে দোয়া করবো এই চিন্তাই তো নাই। জানাজা হইয়া দূরে যাবে স্বার্থপর একমাত্র এক পৃথিবীর সব তোমার ভুলে যাবে, তোমার খবর নেবে না, অথচ তোমাকে যখন কবরে দেওয়া হবে এইরকম মা ফিরে এসে তুমি যখন নবী নবী করেছো, রাসূল রাসূল করেছো, মিলাদ কিয়াম করেছো, নবীর শান বলেছো, তোমার কি যখন তোমার লাশ যখন কবরে দেওয়া হবে পৃথিবীর সব চলে যাবে, মুস্তাফা তোমার কবরে সরাসরি হাজির হবে। বলেন বাবা, এই বাবা বলেন না নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরো যখন ক্ষমতা আছে না নাই? আমরা আশিকে রাসূল এতে কোনো সন্দেহ আছে? এ পৃথিবীর মানুষ বর্ষা আরে 3 দিন যাইতে পারে না, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাইরে বেড়ে ভাগাভাগি হয়ে লাগতেছে না, অথচ এই বাপটা কবরে গেছে। সন্তান যখন বাপের কবরের পাশে যায় বলবে রব্বি রাহমিহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করলে চোখ দিয়ে পানি আসলে মা বাপের কবরকে আল্লাহ নূর বানায় দেয়। আর ওই সন্তান বাপ মার কবরও যায় না, কথা বলে এমন লোক সমাজে আছে না নাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব একদিন আমি গগনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি গগনায় ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি গগনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি সুখ সংবাদ এলান হয়ে গেছে মসজিদে। এখন আর কেউ কয় না তাহিরি সাহেব আছে, এখন মসজিদের মাইকে তো লাশ, মরহুমের লাশ যারা যারা মাঠে এসে পৌঁছেছে সেদিন আর বলবে না মুফতি আসলে তাহিরি সাহেব মাঠে আসে। গড়ও কয় লাশ, বাইরেও তো লাশ, গড়ে তো লাশটার খারো তুল, লাশের উপরে কি দে সাদ্দের দে, লাশের ভানি গরম কর, এটাই বড় পরিচয়। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের বক্তা? এই একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কুটিপতির গায়ে সেই কাপড়টা লাগবে। বলুন কাপড়ের রংটা কি? আস্তে করে কবরে শোয়াই কি গন্ধ পাবে আচ্ছা, অনেক লাশের দিকে গতকাল যখন আসতে শোয়াইলাম তারা দিলাম যে বাবা রাস্তাটা একটু সুন্দর করে এইদিকে ঘুরাই, ওই যে সোজা রয়েছে একদম ঠেঙ্গা সোজা হয়েছে, আর তারা দেখেন কি শক্ত হয়ে গেছে, হাত লাগাতে মুখ লাগাতে, এই কবর নামে দিয়েছে। বাসটি আস্তে আস্তে দিতেছে, দেখতেছি কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর চলে না, দেখেন উপর দিক দিয়ে আবার চাটাই দিতেছে, একদম অন্ধকার চলে না, এমন ভাবে ভাইরা মাটি দিতেছে, বৃষ্টির পানি দিতে না দিতে ইচ্ছা মতো মাটি দিতেছে, কবর অন্ধকার বানায়। চারদিকে 4টা গাছ লাগাইয়া দোয়াটা করলাম। একটা কথা মনে রাখবেন বাবারে, যদি জীবনে যদি মনে করেন ডর না লাগে, যদি আপনার অন্তর যদি দিলটা যদি নরম না হয়,
আমি আপনাকে অনুরোধ করবো যেই সমাজে মানুষ মারা যাবে বেশি না তার মুসলমানের সময় একটু মাসে দাঁড়ায় দেখবেন, দেখবেন তার নাম আব্দুর রহমান, দেখবেন সে শুয়ে দিচ্ছে আব্দুর রহমান। কিরে আব্দুর রহমান, এই ঠুক দিয়ে কত কথা তুই একটু কথা পছন্দ দিয়ে তার মুখ লড়ায় না, একটু টাকা শান্তি তাকায় না, হাতটা লড়া শান্তি লড়ায় না, একটু উড়োস না উড়ে না। ওই দিন বুঝবেন, গোসলখানে গিয়ে দেখবেন একটা মানুষ কত অসহায়, মানে কত অসহায়। এই জন্য মাঝে মাঝে গিয়ে গোসল দেখবেন, জানাজায় যাবেন, গুরুস্থানে যাবেন, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে বুঝবেন আহারে এই কবরে 50 বছর আগে শুয়ে দিচ্ছে, আমরাও যদি 50 বছর আগে আইতাম মরতাম, এখনো তো এখানে ফিরে থাকতাম। জনম জনম 500 বছর 1000 বছর পর্যন্ত এই একটা ঘরের মধ্যে ফিরে থাকি। রাসূল বলতেছেন এই কবরটা কাহার জন্য? জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য? জান্নাতের বাগান। জান্নাতের বাগান কার জন্য হবে? আশিকে রাসূলদের জন্য হবে। আপনি দেখতেছেন আষাঢ় মাসের বৃষ্টি, কবরের পানি ঢুকতেছে, অথচ হাদিস শরীফে প্রমাণ করে আশিক যারা হবে তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়। হ্যাঁ, বিছানি কবরে জান্নাতের গালিচা বিছায়। এই লোকটা যখন এগুলো শুয়ে থাকবো, আপনি কি মনে করেন? মনে করেন যে মজা করতেছি না? আপনি এমনি কাফনটা ফেলে এমনি হইতে থাকবেন, ভিতরে রুমটা দেওয়ার পরে আপনি চোখটা খুলবেন, খুলে দেখবেন ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। এরপরে যদি বেঈমান হয় তার তুফান শুরু, তুফান যদি বেঈমান হয় তুফান শুরু। এই মুহূর্তে যদি একটা তুফান আইব, আমরা যা যারা বলব কবর যখন তুফান আইব আর বন্ধ আছে কিনা, আমি থাকতে, হ্যাঁ ওই কবরে থাকতে। আর যদি ইমানদার হন এইভাবে শুনবেন, আল্লাহ এতদিন পরে জায়গা একটা সুন্দর জায়গাতে আসছি, সুবহানাল্লাহ। কে 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 দেব? আরে কথা বলে কে কইব? তখন দুইটা ফেরেশতা কবর না সালাম দিব, সুবহানাল্লাহ। আস্তে করে মাথার উপরে আস্তে করে বসাইব, কাপড়টা সরাইব, 3টা প্রশ্ন করব, উত্তর দেওয়ার পরে আস্তে করে শোয়াই দিব। ইমানদার পর শুনছিলাম একটু ঘুমাব, চতুর্দিকে মাটি, কবর দিকে লাইট জ্বলতেছে, চতুর্দিকে মাটি, কবর কি জ্বলে? ডাইন পাশের আলো ধরে জিগাইব, তুমি কোথেকে আইছো? আমি দুনিয়ার কোনো আলো না, আমি না তোমার দুনিয়ার এক আমল। আরেকটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেন? আমার ছিল না, আমি হলাম তোমার দুনিয়ার ক্রান্ত আওয়াজ। কি আলো বলেন? স্নিগ্ধ আলো, স্নিগ্ধ আলো। আল্লাহ বললেন এ ফেরেশতা, আমার পাগলরা কেমনে মাটি শুয়ে থাকবো, তাড়াতাড়ি জান্নাতে যায় আর সুন্দর একটা গালিচা নিয়ে আমার পাগলের বডির নিচে বিছায়া দেয়, এটার মধ্যে এমনি আস্তে করে ঘুমাই যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। জান্নাত থেকে খুশবু আসতে থাকবে, হাওয়া আসতে থাকবে, আরামে ঘুমাইবে। দেখেন বিলিয়ন মিলিয়ন বছর, কথা বলতেছি, 1000 বছর 20 বছর চলে গেছে, ইমানদার এখনো ঘুমায় গেছে। ইসরাফিলের সঙ্গে ফুটকার দেওয়ার সময় ইমানদার করল, এই মাত্র ঘুমাইলাম, কেডালে ঘুমাতে ঘুমাইলো, অথচ কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের খবর নাই, আসাবে তাহাতের মতো। আল্লাহর ওলিগণ গিয়ে ভাড়ার ভিতরে ঢুকছে, একটা ফুটকার 300 বছর পার করে গেছে এই গুহার ভিতরে। 300 বছর পর আমি কেমন গেছে, তোর ঘুমাইছিলাম, কেউ কেটেছে এই কয়েক ঘন্টা, কেউ কেটেছে একদিন, কেউ কেটেছে 2 দিন, কেউ কেটেছে মাত্র ঘুমাইছিলাম। আরে কে কতদিন আসতে মিলে দাঁড়িয়ে না, বাজার দিকে যায়, বাজার অথচ কারা দিচ্ছে কত বছর? 300 বছর। আমি বুঝাতে চাইতেছি, প্রেমিকের যত নিয়ামত সবগুলো শুধু উপভোগ করবে, শেষ হবে। জান্নাতে যাওয়ার পরে ওই আঙ্গুর বল ফাইলা খাওয়ানো লাগবে না। আপনি তাকায় মনে মনে ভাববেন যেটা খাইলে মনে ভাবি লাগবে,
আস্তে পিরামিডের মুখে উঠায় দিয়েছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আর বেঈমানের যদি কবরে যায়, রাসূল বলেন বেঈমানের কবরে যে প্রথম রাত, এই প্রথম রাত এত ভয়ঙ্কর হবে এটা সহ্য করার মতো সুযোগ নেই, কিন্তু উপায়ও নাই। সহ্য করার মতো সুযোগ নাই, আবার উপায়ও নাই। তার মানে বোঝা গেল পালাইবার কোন জায়গা নাই। পালাবার জায়গা আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে করি, কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। সবাই বললে একটু খুশি হব, সবাই তো কবরে যাব, যাব না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা এত কঠিন মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম চলে, বড়ই পাতার শেষ গোসল দিবে সব জন, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি, সবাই মৃত্যুর যন্ত্রণা সইতে আমি পারিব না। ও চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। মরণের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু আকবার। কবরের প্রথম আযাব কি জানেন? কবরের প্রথম আযাব হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই দুই পাশে চলে যাবে। হাইরে বেঈমানের কবরে আযাব কেমন হবে শুনেন। দুই পাশে যাইয়া এমন ভাবে আইসা ডান পাশে বাম পাশে এমন জোরে চাপা মারবো
ডান পাশের মাটি গুলো বাম পাশের মাটি ভিতরে দেহের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা এমন জোরে গোপায়ার কবরে চিৎকার মারবো, ও আমার আল্লাহ আর পারি না গো, কেমনে হাড্ডি গুলা গুড়া বানায় ফেলতেছ। ও আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে গো, জীবনেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, এই আযাব আর সহ্য হয় না, আমাদেরকে আমার দুনিয়াতে পাঠাও, আমরা কোনদিন নামাজ ছাড়বো না গো, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় না 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 না, ওয়া মিন ওয়ালামা সুম্মা ইলাইহি তুরজাউন। মরার পরে যখন জীবন দেওয়া হবে আর মরণ দেওয়া হবে না, অর্থাৎ কবর থেকে আর দুনিয়ায় যাওয়া যাবে না। ও ঘুমার বন্ধু, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম, কথা কোন ঠিক কিনা? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি গোপায়া বাসি ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি গোপায়া বাসি ব্যথার পাহাড়, নবীর লাগি কেঁদে কেঁদে বাসি নাই, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কবরে নবী ছাড়া কোনো উপায় আসেনি। আপনার এখন আওয়াজ করে কোন কবরে নবী থাকার ক্ষমতা আসেনি। ছবি না নবী, আরো জোরে কোন ছবি না নবী। আঙ্গু দেশের কিছু মৌলবীরা কয় কবর বলে নবীর ছবি দেখাইব, ছবি দেখাইব। কবরে নবী একই সময় 100 কবরে নাই, 1 লক্ষ কোটি কবরে নবী সরাসরি মোবারকে থাকার ক্ষমতা আছে না? নবীর ক্ষমতা দিচ্ছে কেন? তোমার লাগে মদিনা বহুত দূরে লাগে, নবীর জন্য গুপায়া দূরে না, নবী হাতের তালুর মধ্যে দেখতে পারে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা এই নবীর সম্মান বুঝে না, কোরআন শরীফের মধ্যে আছে তোমরা একজন আরেকজনের যেভাবে ডাকো এইভাবে আমার নবীর ডাকো না, কথা ঠিক না বেশি? আজকে দেখেন এখন আজকে খাওয়ার সময় এক ভাই বলেছে হুজুর আঙ্গু দেশের কিছু মৌলবী আছে কয় নবী নাকি গায়েব জানে না। এরা নবীর দুশমন। আমরা সুন্নিদের আকীদা হলো আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন। সুন্নি জামাতের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। কথা ঠিক আছে কি না? না কোনো ভেজাল আছে? তাহলে নবী গায়েব জানে কি জানে না? নিজে নিজে জানে নাকি আল্লাহ জানাইলে জানে?
সুন্নিরা এই আকীদাই ধারণ করে, কথা কোন ঠিক কিনা? আর ওই বাতের ডাব্লিউ মৌলবী যারা আছে তারা মানুষকে মিসগাইড করে, যেমন আমরা তো মাঝে জিয়ারত যারা পাবলিককে বুঝা, আমরা বুঝা বুঝা আমরা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা করে নবী গায়েবের খবর দেন বলে, তারপরে আমরা নাকি বলি নবী আল্লাহ সারা নাকি নবী নিজ নিজে জানে। এইভাবে অপপ্রচার করে সাধারণ পাবলিককে ধোঁকা দিয়া, দেখছেন না এদের রং কত প্রকার, কি কি এটুকু কিন্তু বুঝছে না, রাজনীতিবিদরা এতদিন চিনছে না, এখন চিনছে। বাপরে বা ইত্যাদি মোল্লা তুলে ধারে দিল সোহানো এক কথা বিকাল আরেক কথা ঠিক যাবে, একমাত্র এই দেশের ভিতর সুন্দর ঠিক আছে। এক সাহাবী পরে আমার নবী ফজরের নামাজের পরে ওয়াজ করছে, যোহরের আযান দিয়েছে, সুবহানাল্লাহ। যোহরের নামাজ পড়ে আবার বসছে, আসরের আযান দিয়েছে, এরপরে আবার বসছে, মাগরিবের আযান দিয়েছে, মাগরিব পরে আবার বসছে, এশার আযান দিয়েছে, এশার পরে আবার বসছে, ফজর হয়েছে। সাহাবারা পর আমরা নামাজ পড়ছি, ওয়াজ করছি, খাওয়ানোর কথা বুঝে আসছি। ওই দিন বয়ানের মধ্যে নবী এমন বয়ান করছে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, ওই